12ই এপ্রিল গোটা বাংলাদেশ ব্যাপী একটা বিরাট আয়োজন হলো, মার্চ ফর গাজা। 50 লাখের মতো লোক হয়েছে। সেই প্রোগ্রামে কিন্তু কওমি, আলিয়া, জামাত, হেফাজত, খেলাফত, বিএনপি, জাতীয় পার্টি সহকারে সকল রাজনৈতিক দল এবং ধর্মীয় দলের লোকেরা ছিল। বাংলাদেশের তথাকথিত সুন্নি নামধারী ভাইয়েরা ছিল না, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে। একটা বিরাট অংশ আছে, তারা বড় বড় আলেমও আছে তাদের, এই গিয়াসউদ্দিন তাহেরি, এনায়েতুল্লাহ আব্বাসী সহকারে যারা আছে, এরা কেউ সেখানে ছিল না। তাদের মতাদর্শের একজন মানুষ, একজন আলেমও সেখানে ছিল না। 50 লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়েছে, সব দল মত সব ভুলে গিয়ে তারা কেউ সেখানে যায়নি। এখন তারা আবার নিজেরা ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই নাম দিয়ে কয়েকদিন পরে আলাদা আয়োজন করবে একই জায়গায়, সোহরাওয়ার্দী উদ্যানেই। দেখেন, তারা বাংলাদেশের সর্বস্তরের আলেম যেখানে আছে, সকল মানুষ যেখানে আছে, সেখানে তারা যাবে না, তারা আলাদা কিছু একটা করবে। এখন আলাদা কিছু একটা করার মাঝেই বরকত বেশি না সবার সাথে করার মাঝে? তো মুসলমান যতদিন এটা না বুঝবে ততদিন পর্যন্ত মুসলমান যত যাই করুক না কেন, যত কথা বলুক আর যত আন্দোলন করুক, কোনোদিনকে সফল হতে পারবে? অসম্ভব। এজন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বলছে, যা করবা না করবা একত্রভাবে করো, একসাথে থাকো। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলছে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, ইসলাম দিয়েছি, এটাকে তোমরা স্মরণ করো। ইসলাম আসার আগে তোমাদের একের মাঝে অপরের শত্রুতা ছিল, ভিন্নতা ছিল। ইসলাম তোমাদের শত্রুতাগুলো দূর করে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে হেফাজত করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই যে একটা কোরআন, এই যে একটা কোরআন আমি তোমাদেরকে দিলাম, তোমরা একটা বারও কি কোরআনটা নিয়ে একটু চিন্তা করলা না, একটু গবেষণা করলা না, একটু পড়ে দেখলা না যে আমি আল্লাহ কি বললাম? আপনার বাড়িতে থানা থেকে একটা চিঠি এসেছে, চিঠিটা আবার দুর্ভাগ্যক্রমে ধরেন ইংরেজিতে পাঠানো হয়েছে। আপনি ইংরেজি পড়তে পারেন না, কিন্তু এতটুকু জানেন চিঠিটা আসছে থানা থেকে, কিন্তু ভাষাটা ইংরেজি, আপনি জানেন না। যেহেতু জানি না, কি আর করা, ফালাই দে, এটা কিন্তু করেন না। তখন কি আমারে বলল, কি দরকারি চিঠি, কি দিক নির্দেশনা আমাকে দিয়েছে, এটা জানার জন্য আপনার আশেপাশে ইংরেজি ভাষা যে বোঝে তার কাছে যান, যে ভাই একটু দেখেন তো যে এখানে কি লেখা, আমার কি বলছে, কি দেখেন তো, কোনো দরকার নাকি আবার থানায় কি আমার যেতে হবে নাকি? নিজের ছেলে জানলে ছেলেকে পড়ান, ভাই ভাইস্তা জানলে তাদেরকে দিয়ে পড়ান। থানার একটা চিঠি আপনার কাছে যতটা গুরুত্ব পায়, আল্লাহর 30 পারা কোরআন হয়তো আপনার কাছে ততটা গুরুত্ব পায় না। নয়তো আল্লাহ তাআলা যা বলছে সারা জীবনে কোনোদিন আপনি জানলেনও না, জানার প্রয়োজনীয়তা অনুভব করলেন না, চিন্তাই করলেন না, দরকার নাই। ভাই, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আমি আপনাদের একজন খাদিম হিসাবে এই সময়টা নিজ থেকে এজন্যই দিতে চাচ্ছি, যেন অন্তত 1000 খানেক মুসল্লি এই সময়ে একত্রিত হওয়ার সুযোগও তাদের থাকবে না, কিন্তু অন্তত আমার কথা হচ্ছে 5 জন, 10 জন, 12 জন, 15 জন মানুষও যদি কোরআনের কিছু জ্ঞান অর্জন করতে পারে, আমার জায়গা থেকে আমি সফল, যারা আসবে তারা সফল, এই মসজিদ কমিটি সফল। কারণ এই মসজিদ শুধু নামাজের জন্য ব্যবহৃত হয় না, মানুষের জীবন ঘনিষ্ঠ সকল প্রয়োজনে এই মসজিদের একটা ভূমিকা যেন থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসলেন। দেখেন রাসূলের হাদিস, ইবনে মাজার 229 নম্বর হাদিস। যাতা ইয়াউমিন মিন বাদি হুজরিহি ফাদাখালাল মসজিদ ফাইদা হুয়া বিহালাকাতাইন। রাসূল মসজিদে ঢুকে দেখে মসজিদের এই দিকে কিছু মানুষ, এই দিকে কিছু মানুষ, এই দিকে 5 জন, এই দিকে 5-7 জন বসে আছে, 2টা হালাকা। রাসূল দেখতে চাইলেন যে আসলে
কারা কি করতেছে দেখি। আমাদের মসজিদে দেখবেন এশার নামাজের পরে কেউ হয়তো তালিম করবে, কেউ জিকির করবে, কেউ এই কোনায় নামাজ পড়বে ছড়িয়ে ছিটিয়ে। রাসূল দেখলেন দুইটা দল, সাহাবায়ে কেরামের দুইটা দল দুই দিকে বসে আছে। একটা দল তারা নামাজ আদায় করছে, জিকির আজগার করছে, তসবিহ তাহলিল পড়ছে। আর আরেকটা দলের কাছে রাসূল গিয়ে দেখলেন তারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করছে, রিসার্চ করছে, নিজে শিখছে, অপরকে শেখাচ্ছে। দুটি দলের এই কাজ দেখে রাসূল বললেন দুটো দলেই ভালো কাজ করছে নিঃসন্দেহে, তবে এই দুটো দলের মাঝে যারা কোরআন শিখছে, শেখাচ্ছে, কোরআনের জ্ঞান অর্জন করছে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছে, ওয়া আনা মাহুম, আমি নবী তাদের সাথেই থাকব। এই কথা বলে রাসূল বললেন বুইস্তু মুআল্লিমান, তার কারণ দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছেই কোরআনের শিক্ষক হিসাবে। তাহলে দেখেন নফল নামাজ, নফল জিকির আজগারের চাইতেও কোরআন নিয়ে একটা ঘন্টা গবেষণা করা, চিন্তা ভাবনা করার গুরুত্ব বেশি না কম? বেশি। কিন্তু আপনি দেখবেন জিকিরের অনেক লোক পাবেন, নফল নামাজেরও লোক পাবেন, কিন্তু একটু কোরআনটা নিয়ে গবেষণা করবে, একটা আয়াত নিয়ে একটু চিন্তা করবে, একটু পড়াশোনা করবে, এই কেন্দ্রিক লোক পাওয়া সমাজে খুব অভাব। আমরা শুনতে বেশি পছন্দ করি, জানতে না। তবে আমাদের কথাগুলো যদি এমনভাবে হয়, যেমন এই মুহূর্তে আপনাদের মাদ্রাসায় 12 বছর পরে একবারে কোরআনের তাফসির পড়া, তরজমা পড়া, হাদিসের সব কিতাব পড়া, এটা সম্ভব না। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার সব ফেলে আসলেই সম্ভব না ভাই। কারণ আপনি চাকরিতে না গেলে আপনার পেট চলবে না, দোকান না খুললে আপনার সংসার চলবে না। তবে অন্তত পক্ষে আপনি যদি একটি ঘন্টা পুরো সপ্তাহে আপনার জীবন থেকে ব্যয় করেন, যে এই একটা ঘন্টা অন্য কোনো কাজ না, আমি কোরআন শুনবো, কোরআন থেকে কিছু শিখব, তাহলে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু চল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই একটু একটু জ্ঞান অর্জন করতে করতে এক সময় দেখবেন আপনার জ্ঞানের ভাণ্ডারটা সমৃদ্ধ হয়ে গেছে, কোরআনের অনেক বিষয় আপনি জেনে ফেলেছেন। তো এই জন্য আমরা এই দারসুল কোরআনের এই প্রোগ্রামটা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মসজিদ যতদিন টিকে থাকবে, যেই আলেম এখানে আসবে, আল্লাহ তাআলা যেন কোরআনের নিয়মিত দার্স এখান থেকে আমাদের করার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করে। আমরা আজকে আসুন সূরা আলে ইমরানের 10 নম্বর রুকু থেকে দু একটি আয়াতে কারিমা পেশ করে তার তর্জমা করে আমাদের নিজেদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আমি কোরআনে কারিমে রুকু যতগুলো আছে, রুকু হচ্ছে একটা সূরার মধ্যে 10টা 15টা 20টা রুকু থাকে। রুকু মানে হচ্ছে একটা সূরাতে আল্লাহ যতগুলো বিষয়ে কথা বলেছেন, এক একটা বিষয় এক একটা রুকু। একটা রুকু শেষ, বিষয় পাল্টে যাবে, আবার নতুন আরেকটা বিষয় শুরু হচ্ছে। এখন আমরা যদি এইভাবে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে এক একটি রুকু ধরে ধরে তাফসির করতে পারি, তাহলে প্রতি সপ্তাহে একটি রুকু ধরে তাফসির করলে 10 বছরে পরিপূর্ণ পুরা কোরআনের তাফসির শেষ করা যাবে। কিন্তু সময় লাগবে 10 বছর। এখন 10 বছরে আমি বাঁচবো কিনা জানি না, আপনারা বাঁচবেন কিনা জানেন না, কিন্তু অন্তত আল্লাহর কাছে একটা দোয়া করেন, আল্লাহ আমি বাঁচবো কিনা জানি না, শেষ করতে পারবো কিনা তাও জানি না, তবে আজকের শুরুর ক্লাসে আমি উপস্থিত হয়েছি এবং আমার মৃত্যুর আগের ক্লাসটাতেও যেন আমি থাকতে পারি। অর্থাৎ আমার মরণ কখন হবে জানি না, কিন্তু আমি যেন বলতে পারি আল্লাহ কোরআনের দার্সের ছাত্র হিসাবে আমি আমার জীবনের শেষ সময়টা ওখানে কাটিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের 102 থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত হচ্ছে একটা রুকু। আমরা আসুন আউযু বিল্লাহ বিসমিল্লাহ একবার একটু পাঠ করে দু একটি আয়াত তেলাওয়াত করি, এরপর এখান থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে মুনাজাত করে আমরা একসঙ্গে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ।
পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم সূরা আলে ইমরান 102 এবং 3 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এটি হচ্ছে সূরা আলে ইমরানের 10 নম্বর রুকু। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এই আয়াতের প্রথমে আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডাকছেন না শুধু ঈমানদারদেরকে? তাইলে এটা বোঝা গেল যে দুনিয়ার সবার জন্য এই আয়াত প্রযোজ্য না। যেমন দুনিয়ার সবার জন্য যে আয়াত প্রযোজ্য, ওই আয়াতের শুরুতে কিন্তু আল্লাহ হে ঈমানদাররা এটা বলবে না। কি বলবে জানেন? মাশাআল্লাহ, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, এই মানুষেরা, মানুষ সবাই শোনো। যেমন কিয়ামতের বিষয়ে আল্লাহ যখন বলেছেন তখন কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই মানুষ শোনো, এত প্রচন্ড একটা ধাক্কা দিয়ে আমি দুনিয়াকে ধ্বংস করে দেব, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত সবার উপরেই প্রযোজ্য, এজন্য আল্লাহ বলছে এই মানুষ সবাই শোনো। কিন্তু এই আয়াতের মেসেজ সবার জন্য দরকার নাই, এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ছাড়া কাউকে আর ডাকেনও নাই যে তোমাদের শোনা দরকারও নাই, তোমরা এই চ্যাপ্টারের বাইরে, সিলেবাসের বাইরে, তোমরা এই ক্লাসের স্টুডেন্ট তোমরা না। আল্লাহ বলছেন ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলবা। কাকে ভয় করতে হবে? কাকে? কিভাবে? হাক্কা তুকাতি, সর্বোচ্চ ভয় করবা। এতটা ভয় করবা যতটা ভয় এক আল্লাহ ছাড়া আর কাউরি করা যায় না। সর্বত্র আল্লাহকে ভয় করে চলবা। সত্যিকার অর্থে যদি আজকে মুসলমানেরা জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আল্লাহকে ভয় করে চলতে পারত, তাহলে মুসলমানদের কি সত্যি কোনো দুঃখ দুর্দশা থাকতো না? আমরা তো আসলে আল্লাহকে বলি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু এটা মৌখিকভাবে। আল্লাহকে ভয় করি এটা কার্যত প্রমাণ করতে হবে। হ্যাঁ, আপনি একজন মুসলমানকে রাস্তায় জিজ্ঞেস করেন, এই যে মাগরিবের নামাজ পড়ে নাই, ঘুরছে, জিজ্ঞেস করেন এই তুমি মুসলমান না? বুঝি আল্লাহরে ভয় করো? অবশ্যই ভয় করি। তাহলে নামাজ পড়ল না কেন? আর কথা নেই। আল্লাহকে ভয় করো তার প্রমাণ কি? অথচ এই লোকটা কিন্তু মৃত্যুকে ঠিকই ভয় করে। বিশ্বাস না হলে আপনি এখন বাজারের মধ্যে 2টা ফাঁকা গুলি করেন, 2টা ব্রাশ ফায়ার করেন উপরের দিকে, 2টা ফাঁকা গুলি করেন, হ্যান্ড গ্রেনেড ফুটান, কারো গায়ে না, রাস্তার মধ্যে, সাথে সাথে দেখবেন মানুষ দৌড়। এমনকি দোকানদাররা সাথে সাথে শাটার বন্ধ করে দিবে, করবে না? মৃত্যুর ভয়ে দোকানের শাটার বন্ধ হয়, অথচ আল্লাহর ভয়ে শাটারটা বন্ধ হয় না। মৃত্যুর ভয়ে শাটার বন্ধ করে, অথচ আল্লাহর ভয়ে শাটার বন্ধ করে মসজিদে আসে না। আবার জিজ্ঞেস করেন আল্লাহকে ভয় করো? অবশ্যই করি, কিন্তু মসজিদে আসে না। তার মানে আল্লাহর ভয়টা আছে মৌখিকভাবে, কার্যত নাই। এজন্যই আল্লাহ বলে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে। ওয়ালা তামুতুন্না,
আর মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। তাহলে আল্লাহ আমাদেরকে দেখেন এই আয়াতে দুইটা কথা বললেন। এক নম্বর বললেন ইমানদারেরা আল্লাহকে ভয় করে চলবা, সর্বোচ্চ পর্যায়ের ভয়, মৌখিক এবং কার্যত সব দিক থেকেই। দুই নম্বর হচ্ছে মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ কইরো না। তাহলে মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করতে আমাদেরকে নিষেধ করেছেন কে? এখন মৃত্যু কখন হবে না হবে সেটা জানা আছে তো? মাশাআল্লাহ, জানা নাই? আচ্ছা, তাহলে আল্লাহ কিন্তু বলে দিছে যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। এখন যদি মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করি তাহলে বিপদ আছে না নাই? কারণ আল্লাহ আগেই নিষেধ করে দিয়েছে। এখন মৃত্যুর যেহেতু কোনো ঠিক ঠিকানা নাই, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আমিনুল ইসলাম সাহেব আজকে যে মারা গেলেন, গতকালকে এই সময় কি তিনি জানতেন আজকে মারা যাবেন? আচ্ছা, যদি জানতেন তাহলে নিজে কি আরেকটু পরিবর্তন করার একটু চেষ্টা করতেন না? আমি যদি জানি আগামীকাল এই সময়ে আমি দুনিয়াতে থাকবো না, আসরের সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমার মৃত্যু ঘটবে, তাহলে ঠিক এই সময়ে আমার চিন্তা ভাবনার ব্যাপক পরিবর্তন হয়ে যেত। আমি মসজিদ থেকে বের হওয়ার পরে চিন্তা করতাম, আল্লাহ কত মানুষের সাথে কথা কাটাকাটি করেছি, কত মানুষকে কথায় কত কষ্ট দিয়েছি। আচ্ছা, কারো কোনো টাকা পয়সা আমার কাছে আছে, পাওনা আছে, দিয়ে দেই না, আরেকজনের টাকাটা রাখা ঠিক হবে না, মারা ঠিক হবে না। কত মানুষকে কত কথা বলে কষ্ট দিয়েছি। নিজের ভুলগুলো রিয়ালাইজ করে আগামীকাল আসরের আগে দেখবেন, আগামীকাল আসরের আগে দুনিয়াবাসী আমাকে ভিন্নভাবে দেখবে। এই মানুষটা এভাবে ছিল না, হঠাৎ করে এমন পরিবর্তন হলো কিভাবে? অর্থাৎ মৃত্যুর সময় দিন তারিখ যদি জানা থাকতো তাহলে আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতাম, কিন্তু যেহেতু জানা নাই, এখন করবেন কি? আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ যে বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সারা জীবন আপনি যেইভাবে চলেছেন আপনার মৃত্যুর হালতটা ওইভাবে হবে, এটা পরিবর্তন করতে পারবেন না। এমন জীবনেও পাবেন না সারা জীবন চুরি চামারি করছে, ডাকাতি করছে, জুলুম করছে, মানুষকে মারছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, দুনিয়ার সব পাপাচার করছে, কিন্তু মৃত্যুর সময় একেবারে মদিনাতে রাসূলের রওজার পাশে গিয়ে মৃত্যুবরণ করছে, এমন দৃশ্য পাবেন না। তার কারণ রাসূল বলেন তাহইয়াউনা কামা তামুতুন, খেয়াল করেন যেভাবে তুমি দুনিয়াতে জীবন যাপন করবা ঠিক এইভাবেই তোমার মৃত্যুটা আল্লাহ করাবেন। দুনিয়াতে আপনার জীবন যাপন হবে যতটা সুন্দর, আপনার মৃত্যুটা হবে ততটা সুন্দর। এরপরে রাসূল বললেন ওয়া তামুতুনা কামা তুহশারুন, আবার যে অবস্থায় তুমি মৃত্যুবরণ করবা হাসরের ময়দানে ওই অবস্থাতেই আল্লাহর সামনে আবার দাঁড়িয়ে যাবা। আর একটু জোরে বলেন। একটা বিষয় দেখেন, আপনি অনেক যুবক ছেলেরা আছে যারা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, আবার আমাদের মধ্যে অনেকে থাকতে পারে যে টিভি ছেড়ে গান শুনতেছে, দেখতেছে, মুভি একটা দেখতেছে, ছবি দেখতে 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 রিমোটটা হাতের মধ্যে রেখে ঘুমায় গেছে। এই মানুষটার যদি বিশ্বাস করেন ভাই ওই রাত্রে মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে এই অশ্লীলতা নগ্ন ছবি সহকারে যখন আল্লাহর দরবারে সে উঠবে, বিশ্বাস করেন ওই মানুষটা আল্লাহর কাছে আর কি জবাব দিবে? মানে আমি বলবোটা কি আল্লাহর সামনে? আমার হাতে টিভির রিমোট, আমার সামনে টিভি, আমি এগুলা দেখতে দেখতে মারা গেছি। আমরা গাড়িতে সফর করি, অনেক গাড়িতে বসে ভালো লাগছে না, গান শুনতেছি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই খারাপ গানটা সহকারে আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে উঠাবে। আমি আল্লাহর দরবারে বলবোটা কি? আবার আপনি নামাজ পড়ছেন, সিজদারত অবস্থায় আছেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে সিজদারত বান্দাকে বলবে, বান্দা এবার তুমি মাথা ওঠো, তোমার আল্লাহ তোমার সামনে আছে। এই যে একটা কোরআনের দার্স, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কোরআনের একটা ক্লাসে আমি ছিলাম, কোরআনের ছাত্র আমি ছিলাম, কোরআনের ছাত্র হওয়ার চাইতে সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ নাই। আমরা একটা দোয়া করি, আল্লাহ আমাদের সবার মৃত্যুটা তুমি নেক হালতে দান করিও।
কোথায় কিভাবে মরে যাব জানি না, তবে মৃত্যুর অবস্থাটা, শেষ অবস্থাটা যেন সুন্দর হয়, কারণ শেষ ভালো যার সব ভালো। এখন শেষটাকে ভালো বানাতে গেলে সারা জীবনটাও ভালো বানাবার দরকার আছে না নাই? সারা জীবন করেছেন আকাম কুকাম, বদমাইশি, ফাজলামি, মানুষের হক মেরেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, কষ্ট দিয়েছেন। আপনি মনে করবেন না মৃত্যুর আগে আপনি খাজা মঈনুদ্দিন সৃষ্টি হয়ে যাবেন, না, এই সুযোগ আল্লাহ দিবে না। ফেরাউন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিন্তু তওবাও করছিল, কোরআনের মধ্যে কিন্তু আছে। ফেরাউন বলে, আল্লাহ আমি বুঝতে পারছি আমি আর বাঁচতে পারবো না, যেই বিরাট ঢেউ আর যেখানে আমি পড়ছি। আল্লাহ, ফেরাউন আল্লাহরে বলে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ তাআলা, এই বনি ইসরায়েলের লোকগুলা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আরও বলে, আল্লাহ রব্বি মূসা ওয়া হারুন, মূসা হারুনের আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। জিবরিল আমিন সাথে সাথে ফেরাউনের মুখের মধ্যে লোহিত সাগরের এক খাবলা, খাবলা নাকি কি বলেন, খাবলা, এক খাবলা মাটি জিবরাইল ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিয়েছে। আরো মজার বিষয় হচ্ছে, রাসূল একদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফেরাউনকে দেখেননি, দেখছে? ফেরাউন আরো 3000 বছর আগের মানুষ, 2500 বছর আগের মানুষ, রাসূলের যুগের। রাসূল একদিন জিবরাইলকে বলে, আচ্ছা জিবরাইল, ফেরাউনের মুখে তুমি সেদিন মাটিটা ঢুকাই রাখেন, মানে ফেরাউনের মুখে মাটি ঢুকানোর দরকারটা ছিল কি তোমার? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাদের সত্য কথাটা বলি, তাইলে আল্লাহ কিন্তু সেদিন আমার মাটি ঢুকাইতে বলে নাই, এটা আমি নিজ থেকে করছিলাম। কেন করলা? বলে, ফেরাউন যখন আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমি তওবা করলাম, আমি ফিরে আসলাম, আমি আর বদমাইশি করব না, আমি আর জুলুম করব না, আমি ভালো হয়ে যাব, আল্লাহ তুমি আমার শেষবারের মতো একটু সুযোগ দাও। আমার ভয় হচ্ছিল, কারণ আমি তো আল্লাহর দয়া সম্পর্কে জানি। আমি আল্লাহর দৃশ্যটা দেখে চিন্তা করলাম, আল্লাহ এই লোকটা যদি আর কয়েকটা বার তওবা করতে পারে মন থেকে, আমার আল্লাহ তো এখনো মাফ করে দিতে পারে। কিন্তু আমি চাইলাম না যেন আল্লাহ ওরে মাফ না করে, কারণ ওর মতো ফেরাউনরে যদি আল্লাহ একবার মাফ করে দেয়, তাহলে জগতে ফেরাউন আরো বেশি সৃষ্টি হবে। চিন্তা করবে শেষ সময় গিয়ে একটু তওবা করে নিব। এই জন্য ও আবার তওবা করার আগে সাথে সাথে ওর মুখটা আমি বন্ধ করে দিলাম, যা চুপ থাক, না তো আল্লাহ আবার ইমোশনাল হয়ে যাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সম্পর্কে জানি। এখান থেকে দেখেন কয়েকটা শিক্ষা। প্রথম শিক্ষা হচ্ছে, আহারে ফেরাউনও যদি আর দুই একটা বার তওবা করতে পারত, আর সে আজিমের মালিক, দয়াময়, রহমান, গফফার, ওই লোকটারও বলে মাফ করে দিত। তাহলে আমরা কি, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আমাদেরকে মাফ করবে না? আল্লাহ করবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এরপরে রাতে আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই সম্মিলিতভাবে এক আল্লাহর রজ্জুকে, রশিকে আঁকড়ে ধরো। হাবলুন শব্দের অর্থ হচ্ছে রশি। এখন আল্লাহর রশি, আল্লাহ আসমান থেকে কি কোনো রশি ফালাইছে ধরার জন্য? হ্যাঁ, ফালাইছে। আসমান থেকে আল্লাহ তাআলা একটি রশি আমাদেরকে দিয়েছেন, ওই রশিটার নাম কোরআন। ওই রশিটার নাম কি? কোরআন। এখন আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি, তাহলে মনে হবে যেন আমরা কার রশি ধরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুটাকে আমরা আঁকড়ে ধরেছি। এই যে আমরা অনেক সময় বলি যে মুসলমানদের মধ্যে এত ভেদাভেদ, হুজুরদের মিল নাই, মুসল্লিদের মধ্যে কত ভেদাভেদ, কত দলীয় দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, মাযহাবের দ্বন্দ্ব, শিয়া সুন্নি মতভেদ, এক দেশ আরেক দেশের সাথে দ্বন্দ্ব। মুসলমানদের মধ্যে যে এত দল, এত দলাদলি, এত বিভক্তি, তার কারণ কি? তার কারণ হচ্ছে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। আর কোরআন পৃথিবীতে একমাত্র অপরিবর্তনীয় বিষয়। 1500 বছর আগেও যা, এখনও তা। এখন কোরআনকে যদি আপনি ধরেন, তাহলে আপনার রাস্তা কিন্তু 2টা 4টা 5টা হবে না, রাস্তা একটাই। এখন মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে চায়, তাহলে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটাই কোরআন। ঐক্যবদ্ধ হওয়ার যে প্ল্যাটফর্ম, এটা কি? কোরআন।
এই জন্য আল্লাহ বলছেন তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, এটাই আমি আল্লাহর রশি। এখন আমরা আসলে কোরআনকে আঁকড়ে ধরবো কিভাবে? আপনি দেখেন, এই যে আমরা ফিলিস্তিনের পক্ষে কত স্লোগান দিই, কাজ করি, মার্চ করি। এই যে গত সপ্তাহখানেক আগে 12ই এপ্রিল গোটা বাংলাদেশ ব্যাপী একটা বিরাট আয়োজন হলো, মার্চ ফর গাজা, জানেন না? সোহরাওয়ার্দী উদ্যানে। যদিও মিডিয়া বলে 10-15-20 লাখ লোক হয়েছে, কিন্তু আসলে বস্তুত পক্ষে লোক হয়েছে আরো অনেক বেশি, 50 লাখের মতো লোক হয়েছে। তো যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে তারা 100 জন গেস্টকে দাওয়াত করেছে। 50 লাখ মানুষের মধ্যে 100 জন গেস্ট। তো আল্লাহর মেহেরবানি, সৌভাগ্যক্রমে ওই 100 জন গেস্টের মধ্যে আমি নগণ্য আল্লাহর বান্দাও ছিলাম। আমাকেও তারা দাওয়াত করেছে গেস্ট হিসাবে। তো আমরা গেলাম, আমাদের বসার সুন্দর ব্যবস্থা হলো। আর লক্ষ লক্ষ মানুষ তো চতুর্দিকে আছেই, 50 লক্ষ মানুষ। সেই প্রোগ্রামে কিন্তু কওমি, আলিয়া, জামাত, হেফাজত, খেলাফত, বিএনপি, জাতীয় পার্টি সহকারে সকল রাজনৈতিক দল এবং ধর্মীয় দলের লোকেরা ছিল। কারণ ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা, এটা কোনো মাযহাব কিংবা রাজনৈতিক দলের জায়গা না। আপনি বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত হন, যেই হন না কেন, ফিলিস্তিনের পক্ষে আমরা সবাই আছি না নাই? আছি। সবাই আমরা সেখানে একত্রে হয়েছি, ঐক্যবদ্ধভাবে আমরা একস্বরে কথা বলেছি। ওই প্রোগ্রামে আমার সিট যেখানে পড়েছে, আমার ডান পাশে হচ্ছে আপনার বিএনপির এক নেতা অ্যানি, বাম পাশে সিট পড়েছে ওই সালাউদ্দিন সাহেবের। এরপরে আমার সামনের সারিতে মিজানুর রহমান আজহার, একদম আমার সামনের সিটে বসা। তো আমরা সর্বমহলের সকল চিন্তার মানুষ একসাথে। স্বাভাবিকত কোনো প্রোগ্রামে বিএনপির অ্যানি সাহেবের পাশে আপনি আমাকে পাবেন না, কারণ আমার দর্শন এক, তার দর্শন ভিন্ন। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে আমরা কিন্তু এক কাতারে বসেছি, একসাথে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক দেখেন, ওই জায়গাতেও আমাদের বাংলাদেশের তথাকথিত সুন্নি নামধারী ভাইয়েরা ছিল না, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে। একটা বিরাট অংশ আছে, তারা বড় বড় আলেমও আছে তাদের, এই গিয়াসউদ্দিন তাহেরি, এনায়েতুল্লাহ আব্বাসী সহকারে যারা আছে, এর কেউ সেখানে ছিল না। তাদের মতাদর্শের একজন মানুষ, একজন আলেমও সেখানে ছিল না। 50 লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়েছে, সব দল মত সব ভুলে গিয়ে তারা কেউ সেখানে যায় নাই। এখন তারা আবার নিজেরা ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই নাম দিয়ে কয়েকদিন পরে আলাদা আয়োজন করবে একই জায়গায়, সোহরাওয়ার্দী উদ্যানে। দেখেন, তারা বাংলাদেশের সর্বস্তরের আলেম যেখানে আছে, সকল মানুষ যেখানে আছে, সেখানে তারা যাবে না, তারা আলাদা কিছু একটা করবে। এখন আলাদা কিছু একটা করার মাঝেই বরকত বেশি না সবার সাথে করার মাঝে? তো মুসলমান যতদিন এটা না বুঝবে, ততদিন পর্যন্ত মুসলমান যত যাই করুক না কেন, যত কথা বলুক আর যত আন্দোলন করুক, কোনোদিনকে সফল হতে পারবে? অসম্ভব। এজন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বলছে, যা করবা না করবা একত্রভাবে করো, একসাথে থাকো। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলছে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, ইসলাম দিয়েছি, এটাকে তোমরা স্মরণ করো। ইসলাম আসার আগে তোমাদের একের মাঝে অপরের শত্রুতা ছিল, ভিন্নতা ছিল। ইসলাম তোমাদের শত্রুতাগুলো দূর করে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে হেফাজত করেছি। করতে হবে কাকে? এবং 2 নম্বরে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা। এখন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবেন কি করবেন না, এটা ডিসিশন আপনার। আর ডিসিশন যদি নেন, তাহলে জীবন যেভাবে চালাবেন মৃত্যু সেভাবে হবে, মৃত্যু যেভাবে হবে হাসর সেভাবে হবে। এজন্য জীবনটা সুন্দরভাবে কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে যদি টিকে থাকতে চাও তাহলে একত্র হয়ে থাকবা, আমি আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরবা। কোরআন হচ্ছে আল্লাহর রশি, যে রশির এক প্রান্তে আপনি ধরবেন,
অপর প্রান্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেই রশিটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমরা আজকে আমাদের কথায় পর্যন্ত সমাপ্ত করলাম। আনুষ্ঠানিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আগামী সপ্তাহ থেকে এশার নামাজের পরে আমরা আরেকটু সময় নিয়ে কোরআনের এই তাফসির করব, এবং আমরা এই আয়োজনকে আরেকটু সুন্দর করার জন্য আরেকটা সেশন রাখব। আধা ঘন্টা হবে কোরআনে কারিমের আয়াত পাঠ এবং এর উপরে তাফসির ধারাবাহিক আলোচনা। এরপরে 15 মিনিট হবে প্রশ্নোত্তর। কেননা আমাদের মুসল্লি ভাইদের মাঝে অনেক প্রশ্ন থাকে, কিন্তু হুজুরকে করার মতো সময়ও পায় না, সুযোগও পায় না, করতেও পারে না। কিন্তু মাঝে মাঝেই মনে হয়, আরে এই প্রশ্নটা করা দরকার বা এই প্রশ্নটা আমার জানা উচিত। জুমার দিন 10-12 জন 15 জন একসাথে আসে, ব্যস্ততা থাকে, 2-1 জনকে প্রশ্ন উত্তর দেওয়ার পরে সবার সাথে কথা বলার সুযোগও থাকে না। আমরা একটা কাজ করবো ইনশাল্লাহ, রবিউল ভাই, লিটন ভাই, একটা কাজ করা যায় যে আমরা আমাদের মসজিদের এই সাইডটাতে একটা ছোট্ট বক্স রাখতে পারি। আমাদের লিখিত প্রশ্নগুলো এই বক্সে আমরা ফেলব, যার যে প্রশ্ন থাকবে, এবং নিচে একটা চার্টে আমরা লিখে দেব যে প্রতি সোমবার এশার নামাজের পরে মসজিদে ধারাবাহিক তাফসির হয় এবং সেখানে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে। তাহলে মানুষ কিন্তু তাদের অনেক জানার বিষয়গুলো, অনেক সময় একজন মানুষ একটা প্রশ্ন করতে চায়, কিন্তু আবার আমি যেই প্রশ্ন করছি এটা সামনে আনতে চায় না, একটু জটিল প্রশ্ন, নিজের পরিচয়টা হুজুরকে দিতে চায় না, তখন সে যদি অন্তত এই চিরকুটটা লিখে প্রশ্নটা করে দেয়, নাম লেখা দরকার নাই, কে করেছে, নাম লিখলে লিখবেন, না লিখলে নাই, তাহলে আমরা এই প্রশ্নটা পড়ার পরে এই প্রশ্নের উত্তরটা তারও যেমন জানা হবে, তার ওয়াসিলায় বাকিদেরও জানা হবে। তো এমন একটা আয়োজন যদি করা হয়, এটা কেমন হয় ভাই? এটা করা যায় না? তাহলে আমাদের এখানে একটা প্রশ্নোত্তর বক্স রাখা হবে, প্রশ্নের জন্য নিচে লেখা থাকবে প্রতি সোমবার এশার নামাজের পরে বা তাফসিরে এই প্রশ্নের উত্তর দেয়া হবে, এবং আমরা সবাই আমাদের জানার যে বিষয়গুলো আছে, বিতর্কিত কোনো বিষয় না, উল্টাপাল্টা বিষয় না, নিজেদের জানার দিনই বিষয়গুলো লিখে আমরা এখানে ফেলবো, এবং প্রতি সোমবার এশার নামাজের পরে 15-20 মিনিট এই প্রশ্নোত্তরগুলো দেয়া হবে। এতে আপনাদের জ্ঞান বাড়বে, এবং এই সমস্যার সমাধানগুলো আপনার অপর বন্ধু আপনার সাথে শেয়ার করলে আপনি তখন এই বিষয়টা বলতে পারবেন যে আমি হুজুরকে এটা জিজ্ঞেস করেছিলাম, এই বিষয়টা আমি জানি। তাহলে একটি বিষয় অপর ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত দারসুল কোরআনকে কবুল করে নিক। কোরআনের ছাত্র হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুক।